গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, এখন সকালবেলা উঠে দিনের বাসি কাজকর্ম সেরে রান্নাও কমপ্লিট করে ফেলেছি, আর বরমশাই অফিসেও এখন বেরিয়ে গেছে, মানে অনেকটা টাইম হয়ে গেছে এখন। তো আজকে বর মেলায় নিয়ে যাবে, এই শুনেই তো সংসারের কাজগুলো স্পিডে স্পিডে করে নিলাম। আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা, ওই জন্য স্পিডে কাজ করছি দেখে আজকে আর রান্না বান্না কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকে সেরকম কিছু করিনি, ওই কপির ঝোল আর উচ্ছে কড়া করে একটু ভেজেছিলাম, এই আজকে সিম্পল মেনু করেছি। প্রত্যেক দিনই আমি তো দেখাই আমার ব্লগে, আমরা সিম্পল হালকা পাতলা রান্নাই করি, কারণ আমার ঘরে কেউ হাবড়ি ডাবড়ি 4-5 রকম পদ রান্না করলে কেউ খাবে না, ওই জন্য হালকা পাতলাই রান্না করি। আর হালকা পাতলা খাবার খেলে শরীরও ভালো থাকে, আর শরীর সুস্থও থাকে। তো সেটাই চেষ্টা করি, শরীর কম তেল মশলা দিয়ে রান্না করি যাতে শরীরটা সুস্থ থাকে। তো দেখো, এখন রান্না বান্না হয়ে গেছে, সংসারে যাবতীয় কাজকর্ম প্রায় অলমোস্ট কমপ্লিট। জল টল ভরে নিই, গ্যাসটা ভালো করে সার্ফ টাপ দিয়ে মুছে, জল পাল্টে পাল্টে 2-3 বার করে মুছে টুচে নিয়ে এই যে বাসন মাজাও কমপ্লিট। আর এখন চলো একটু সাজুগুজু করে নেওয়া যাক, মেলায় যাব, বরের সঙ্গে একটু বেরোবো বলে কথা। আর মেলায় গিয়ে প্রচুর আনন্দ, প্রচুর মজা, প্রচুর খাওয়া দাওয়া করব। তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমরাও খুব এনজয় করবে আমাদের সঙ্গে। এই যে রেডি হয়ে পড়েছি, দেখো এই যে দেখো, ভালো লাগছে। মেয়ে এখনো আসেনি স্কুল থেকে, মেয়ে এলে, মেয়ে রেডি হলে আমি আর মেয়ে এখান থেকে বেরাবো, আর হাজব্যান্ড অফিস থেকে বেরাবে। মেয়ের বায়না উঠেছে একটু মেলায় যাবে, তো সরস্বতী পুজোর ওর কিছু কেনাকাটি আছে, মেলা থেকে কিনবে। তো সেটাই আর কি, যাব এখন সবাই মিলে। এখন বাজে দেখো 4:35 বাজে ঘড়িতে, 4:35 মানে ওই 4:25 মতো বাজে, ওই 5টা নাগাদ আসবে ও। 4:30 সবে এখন স্কুল ছুটি হলো, হয়তো এখনও ছুটি হয়নি, হয়তো 4:30 ছুটি হবে। বাসটা এখানে আস্তে আস্তে 5টা বাজে, আর ওর ঘরে ঢুকতে ঢুকতে 5:15-15 হবে, 15-20। তো এলে রেডি হয়ে বেরিয়ে যাব। তো ভালো লাগছে বন্ধুরা, এই যে কানেরটা পরেছি দেখো, ঝুমকো ঝুমকো কানের পরেছি দেখো, ভালো লাগছে। কমেন্ট করে জানিও আমাকে, হ্যাঁ কেমন লাগছে আমাকে। তো চলো সোয়েটারটা পরে নিই, বাইরে প্রচণ্ড ঠান্ডা আছে, স্টাইল করে এখন সোয়েটার না পরে গেলে শরীর খারাপ করবে। আর মুনমুনি বুঝতে পেরেছে সাজি দেখে, আমি রেডি হয়ে রইলাম, ও সে চটপট করে রেডি হয়ে নেবে, ব্যাস বেরোবো। আর মুনমুনি দেখো আমাকে রেডি হতে দেখে এখন কু করছে। আর মাথায় একটা ক্লিপ পরেছি দেখো, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, দেখো দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, দেখো এই দেখতে পেলে কিনা আমি জানি না, মেয়ে ঘরে নেই যে দেখিয়ে দেবে। তো যাই হোক, মেয়ে আসুক আরেকবার বলবো দেখিয়ে দিতে। চলো মেলায় গিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, ঠিক আছে?
আমার মাথার ক্লিপটা দেখো কি দারুণ না, প্রজাপতি মনে হচ্ছে যেন একটা সত্যিকারের প্রজাপতি বসে আছে। তো দারুণ কিন্তু দেখো, সাইড দিয়েও উপর দিয়ে মাঝখান দিয়ে সব দিক দিয়ে সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, এখন বিকালবেলার যা যা কাজকর্ম আছে সন্ধ্যাবেলার বিকালবেলা সমস্ত কিছু সেরে রেখে তারপরে যাব, কারণ মেলা ঘুরে বাড়িতে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যাবে, আর তখন এসে কোনো কাজ করার এনার্জি বা সময় কোনোটাই থাকবে না। যতক্ষণ না মেয়ে আসছে স্কুল দিয়ে ততক্ষণ সংসারের কাজগুলো করে নিই। জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ টাজ করে নিই, জল টল তো ভরে নিলাম, বাসন টাসনও গুছিয়ে নিয়েছি। আর রাতের তরকারিও রয়েছে, কিন্তু রুটিটা করব ভাবছিলাম কিন্তু করিনি, কারণ হচ্ছে গিয়ে কি বলো তো, ওখানে তো মেলায় গিয়ে সব হাবড়ি ডাবড়ি খাবে, তারপর কার্পেটে কতটা জায়গা থাকবে না থাকবে সেই বুঝে খাওয়া হবে আর কি। হয়তো দেখা গেল কেউ খেতেই চাইলো না, আর ওখানে হাবড়ি ডাবড়ি খেয়ে এসে পেট ভরে গেল আর কেউ কিছু খেতে চাইলো না। রুটি করলে সেটা নষ্ট হবে, কারণ কার্পেটে কতটা জায়গা থাকবে না থাকবে, হয়তো দেখা গেল খেলোই না কেউ, পড়েই রইল বাসি রুটি, তারপর আর কেউ খাবে না। ওই জন্য আগে দিয়ে আর করব না, যদি খায় তো একটা দুটো করে নেবো, কি কিনে নিয়ে আসবে একটা দুটো আজকের দিনটা, আর নাহলে ওইখানেই যদি খেয়ে দিয়ে পেট ভরে যায় তাহলে তো হয়েই গেল। এই হচ্ছে ব্যাপার। এখন সংসারে যা যা কাজকর্ম আছে সমস্ত কিছু সেরে রেখে তারপরে বেরোবো। ও বাড়িতে থাকলে, স্কুলে যদি না যেত, বাড়িতে থাকলে তাহলে এই 5টার সময় বেরিয়ে যেতাম, কিন্তু তো স্কুল থেকে আসবেই 5:30টায়, মানে 4:30 স্কুলটা ছুটি হয়, বাস আস্তে আস্তে 5টা। আর বললাম তো এখানে ঘরে আসতে আসতে বাস স্ট্যান্ড থেকে মোটামুটি আমাদের বাড়িতে আসতে 15 মিনিট লাগে। তো এই হচ্ছে ব্যাপার। এমনিতেই কিছু খায় না, জোর করে একটু দুধ বা হরলিক্স টরলিক্স দিই, আর আজকে মেলায় যাবে সেই আনন্দে তো আর কিছু খাবেই না। মুনমুনিকেও বিকালের খাবার দিয়ে দিলাম, বিস্কুট টিস্কুট খেয়ে নিয়েছে, ও খেয়ে দে এখন কর্মর কর্মর করছে, ঘুমাবে। আর এতক্ষণ আমাকে সাজতে দেখে না খুব রাগছিল, মানে ও বুঝতে পারছে যে আবার আমাকে ফেলে রেখে একা মা কোথায় চলে যাচ্ছে সেজে গুজে। ও কিন্তু মানুষের মতোই বুঝতে পারে, ছোট্ট বাচ্চাদের রেখে যদি মা বাবা কোথাও যায় তখন বাচ্চাদের যেমন রাগ হয় ওরও সেরকম রাগ হয়। ও সেটা বুঝিয়ে দেয় আমাদের যে আমাকে রেখে তোমরা যাচ্ছ কেন। পশু পাখি পুষলে না তার অনেক জ্বালা আছে, কোথাও যাওয়া যাবে না, কোথাও গিয়ে নিশ্চিন্তে একদিন রাত কাটানো যাবে না, ঘরের দিকে মন পড়ে থাকবে, কখন আসবো কখন আসবো, ছোট্ট বাচ্চাটা ঘরে একা কি করছে, এসব চিন্তা মাথা ঘিরে ধরবে। তো এই হচ্ছে ব্যাপার। চলো এখন জামা কাপড়গুলো জায়গা মতো গুছিয়ে নিই। দুপুরবেলা বসে বসে যেগুলো ভালো জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো তুলে দিলাম আলমারিতে, আর যেগুলো ইস্ত্রি ফিস্ত্রি করার আছে এখনো হাজবেন্ড সময় পাচ্ছে না, কাজের একটু চাপ আছে, সময় পেলে তারপর ইস্ত্রি ফিস্ত্রি করতে দেবো। মেয়ে আসার পরে স্কুল থেকে তারপর ওকে একটু হরলিক্স টলিক্স করে দিয়েছিলাম, খেয়ে দিয়ে এখন রেডি হয়ে দুজনে মিলে এই যে মা মেয়ে বেরিয়ে পড়েছি, অটোতে উঠে পড়েছি, অটো করে এসে তারপরে বাসেও উঠে পড়েছি। এখন বাসে করে গিয়ে নামবো, আর ওই দিক দিয়ে অফিস থেকে বর আর কি আসবে, তারপরে তিনজনে মিলে একসঙ্গে মেলায় যাব। তো দেখতে থাকো তোমরা। তো গাইস দেখো এই বড় চলে এসছে, আর এই যে আমরাও চলে এসেছি। তো চলো যাওয়া যাক, চলো মেলায় গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো এই
এই যে মেলায় চলে এসেছি, আর ভীষণ বড় মেলা, মানে সারাদিন ঘুরলে বোধহয় কম পড়ে যাবে। মেলাটা এতটাই বড়, যারা কাকুরগাছিতে থাকো তারা তো জানোই সুভাষ মেলার কথা। আর এই যে বিভিন্ন বড় ছোট অনেক দোলনা, অনেক দোকান, খাওয়ার জিনিস, সাজার জিনিস, মানে মেলা ভর্তি তো অর্ধেক বোধহয় সাজার জিনিস। তো গাইস দেখো, এখন চুড়ির দোকানে চলে এসেছি আমরা, আর এখান থেকে মেয়ে একটু চুড়ি কিনলো, দেখি বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদের। ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় যখন মেলায় আসতাম, মেলায় আসা মানেই আগে দুহাত ভরে কাচের চুড়ি পরবো, তা যে কদিন থাকে থাক, যাক পরবো, এটাই আনন্দ। আর এই যে হরেক মাল 10 টাকা, 20 টাকা, 30 টাকা, এই দোকানগুলোতে তো দাঁড়ানোই যাচ্ছে না। এখানে হচ্ছে 40 টাকা। এখান থেকে মেয়ের আংটি টাংটি অনেক কিছু কিনলাম। আর এই যে দেখো এখানে কত দোলনা, কত ভিড়। এমনি দিনে এসছি যাতে ফাঁকায় ঘুরতে পারি, তাও দেখো ভিড়ের অবস্থা। আর যদি ছুটির দিন বা কোনো অকেশনে আসি না, মেলায় বোধহয় পা রাখার জায়গা থাকে না, এতটাই ভিড় হয়। সরস্বতী পুজোর দিন তো গেটে মানে ঢোকাই দায় হয়ে যায়, এতটাই ভিড় আর কি। তো চলো এখন মেয়ের সরস্বতী পুজোয় সাজগোজের জিনিসগুলো কিনে নেওয়া যাক। অনেক খুঁজে এই যে দোকানটায় দাঁড়ালাম এসে, এখানেই আপাতত পাবো। এখান থেকে মেয়ের হার, তারপরে কানের সেট ফেট অনেক কিছু কিনবো এখন এখান থেকে। আমি আর মেয়ে এখন দেখছি, দেখো সাজার জিনিসগুলো, তো তোমাদের বাড়ি গিয়ে সব দেখাবো। এখন আপাতত কিনে টিনে আমরা একটু এনজয় করি। আর মেলা ঘুরতে অনেক কিছু খেয়েছি বন্ধুরা, অনেক কিছু বারবার মানে ক্যামেরা অন করার কথা হয়তো মনেও ছিল না, আর দেখাতেও পাইনি, এত ভিড়ের মধ্যে সব হয়তো দেখানো সম্ভব হয়নি। তো প্রচুর জিনিস দেখো, সাজার জিনিস, যেমনি দোকানপাট তেমনি ভিড় মানুষের, মানে উপচে পড়ছে যেন ভিড়, এত ভিড় হচ্ছে। ও বাবা, পুরো মেলা শুধু কিনে যাচ্ছে, সাজার জিনিসই কিনে যাচ্ছে। পুরো মেলা ঘুরে শুধু সাজার জিনিস আর সাজার জিনিসই কেনা হয়। দেখো আবার সাজার জন্য গাড়ি যাচ্ছে। আর এই যে এবার বসে পড়েছি, মিক্স চাট খাচ্ছিলাম আমরা। দেখো ঘুগনি, পাপড়ি সমস্ত কিছু মিশিয়ে আর কি, সিঙ্গাড়া ঠিঙাড়া মিশিয়ে একটা মিক্স চাট খাচ্ছিলাম। তো অনেক কিছু খেয়েছি, ফুচকা টুচকা সব কিছু, অনেক কিছু খেয়েছি। সব সময় ওই যে বললাম ক্যামেরাটা অন করার কথা মনে ছিল না, তার থেকেও বড় কথা এনজয় করছিলাম না এত, সত্যি কথা। তার আর এত ভিড় হয়েছে, ধাক্কা, ওকে ধাক্কা দিচ্ছে, ওকে ধাক্কা দিচ্ছে, সবসময় খেয়ালও পড়ছিল না। আর এখানে তো এই যে মেয়ে এবার দই ফুচকা খাওয়ার বায়না তুলেছে, ও দই ফুচকা খেয়েছিল আর আমরা এমনি ফুচকা খেয়েছিলাম। তো আর দোলনাও প্রচুর চড়ার বায়না করছিল মেয়ে, কিন্তু বর বা আমি কেউ উঠতে রাজি হচ্ছিলাম না দেখে মেয়ে আর একা উঠলো না, নাহলে ওর খুব ইচ্ছে ছিল দোলনা ফোলনা চড়ার। এত ভিড় হয়েছে না, তার মধ্যে যা সব মানে দেখেই ভয় লাগছে, দোলনাগুলো চড়বো আর কি। দোলনাতে উঠলেই না আমার আর বরের দুজনেরই মাথা ঘোরে, ওই জন্য আমি আর বর আর উঠিনি। মেয়েকে বললাম তুই একা চড়বি তো চড়, মেয়ে আর চড়লো না। তো চলো দই ফুচকাও একটু খেয়ে নিলাম, মেয়ের দিয়ে টেস্ট করে নিলাম। তো বন্ধুরা আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর এই যে এখন বাসে উঠবো, এই যে বাস স্ট্যান্ড, আর এই বাস স্ট্যান্ডের দুপাশেও বসেছে, মানে বিশাল বড় মেলা, দেখলে তো তোমরা পুরো রাস্তা পুরো আর কি মেলা বসে। মানে এই বাস স্ট্যান্ড থেকে শুরু হয় আর মেলার ভেতর পর্যন্ত দেখো, এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত একদম শেষ প্রান্ত পর্যন্ত পুরো মেলা চলে, অনেক বড় মেলা এটা। এইসব খাবারগুলো এখন বাইরে প্রায় লুপ্ত, প্রায় দেখা যায় না আর এখন। তো দেখতে পেলাম দেখে বরমাশাই বললো একটু কিনে নাও। আর আমরা এখন যাওয়ার সময় না একেবারে ডিনারটা করে যাব বাড়িতে, কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে, 10টা বাজে প্রায়। বরমাশাই ওই জন্য বললো চলো একেবারে চাউমিন একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে তারপর বাড়ি যাই, কারণ বাড়ি যেতে যেতে 11টা বেজে যাবে। ওই জন্য চাউমিনটা খেয়ে গেছি, কিন্তু ক্যামেরা অন করতে ভুলে গেছি বন্ধুরা, সরি। তো বন্ধুরা আমরা এখন বাড়িতে চলে এসেছি, আর প্রচণ্ড ঠান্ডা, মানে হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে, প্রচণ্ড ঠান্ডা। আর প্রচুর কিছু কিনেছে, শুধু সাজার জিনিস, মানে পুরো মেলা ঘুরে শুধু সাজার জিনিসই কিনে গেল। সরস্বতী পুজোয় সাজবে সেই সাজার জিনিস কিনে গেল।
পুরো মেলা জুড়ে। চলো আমি তোমাদের দেখিয়ে দিই কী কী কিনলাম। ব্যাক ক্যামেরা করে দেখাই, তাহলে তোমরা ভালো করে দেখতে পাবে, নাকি এমনি দেখবে। দেখো, দাঁড়াও ক্যামেরাটা স্ট্যান্ডে রেখে নিই। তো দেখো বন্ধুরা, এই একটা, আর এখন স্ট্যান্ডে লাগাতে পারছি না, ঠিক আছে, একটু কারণ এত ঠান্ডা লাগছে না, আমি এখন নড়তেই পারছি না। তো দেখো এই একটা হার কিনেছে মেয়ে, এই যে চেন এটা, আর এই পার্পেল কালারের নেল পালিশটা কিনেছে। নেল পালিশ ভর্তি করে, তাও কেনা দরকার। আর এই যে গোলাপ ফুল মাথায় গুজবে, আমি একটু আগে গুজে নিই। না, আমাকে ভালো লাগছে না। তো এই একটা গোলাপ ফুল কিনেছে, আর এই একটা হার কিনেছে। এই হারগুলো না খুব সুন্দর, বেশ পরলে ভালো লাগে। স্টোন দেওয়া, একটা স্টোন, দেখো এটা হচ্ছে স্টোন, স্টারের মধ্যে স্টোন দেওয়া। এই একটা হার, এটা হার, এটা কিনেছে। দেখো এই হারটা কিনেছে, দেখতে পাচ্ছ, এই যে এই হার। ও বাবা, মেলা নামেই মেলা, দোকানের থেকে বেশি দাম মেলায়, একটা টাকাও কমাচ্ছে না, সব ফিক্স প্রাইস। মানে এত দামের যে জিনিসগুলো, এগুলো কিন্তু 10 টাকা 20 টাকার জিনিস নয়। দেখে আশা করি বুঝতে পারছো, হারটা যথেষ্ট ওয়েট আছে। আওয়াজ হচ্ছে, বুঝতে পারছো তো, যেগুলোর আওয়াজ হয় সেগুলো কিন্তু দামি হয়, আর যেগুলো দেখবে এরকম টাইপেরই দেখতে হালকা, সেগুলো কম দামের। তো ডিজাইনটা খুব সুন্দর না, হারের ডিজাইনটা, হ্যাঁ ডিজাইনটা খুব সুন্দর আছে। এই হার কিনেছে, আংটিটা কিনেছে, দেখো এই যে আংটি, দেখো এই হচ্ছে আংটি। এই নেলটা কিনেছে, দেখো আর্টিফিশিয়াল নেল এটা। বাবা, এই কানেরটা কিনেছে, দেখো এই যে টানা দেওয়া কানেরগুলো হয় না, এই যে টানা দেওয়া কানের, এটা দেখো। এইসব ও সরস্বতী পুজোয় সাজবে, সরস্বতী পুজোয় সাজার ওর গয়না। আর এই চুড়ি কিনেছে, আর এই চুড়ি কিনেছে, দেখো সব এই সিলভারের ওপর কিনেছে আর কি। তো চলো ব্যাক ক্যামেরা করে আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিই কী কী কিনেছে। কত সাজার জিনিস কিনেছে, সরস্বতী পুজোয় সাজবে। আর লিপস্টিকটা কিন্তু সত্যিই দারুণ, দেখো কত কি খেয়ে নিলাম, তারপর কতক্ষণ, দেখো সেই বিকাল 5টা থেকে এখন 11টা বাজে, দেখো 11টা বাজে, দেখতে পাচ্ছ, এখনো কিন্তু লিপস্টিক নড়চড় হয়নি। ল্যাকমি লিপস্টিক, কালারটাও কিন্তু দারুণ, দেখো, তাই না? চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাজার জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। আর খাবার প্রচুর কিছু কেনা হয়েছে, তখন ভুট্টা ফুট্টা দুনিয়া কিছু, এত ভিড় না, ভিড়ের মধ্যে ঘুরছিলাম কিনছিলাম, অত কিছু দেখাতেও মনে নেই। ভুট্টা টুট্টা খাওয়া হয়েছে, তারপরে নিমকি ঠিমকি কিনেছি, অনেক কিছু কিনেছি। যখন যেটা খাবো তখন সেটা দেখিয়ে দেবো তোমাদের, ঠিক আছে?
চলো, অনেকটা রাত হয়ে গেছে তো, আসলে হাজব্যান্ডের মানে যেতে হাজব্যান্ড অনেকটাই লেট হলো, অফিস থেকে যেতে কাজ ছিল তো অনেক। 7:30টার সময় আমরা গিয়ে পৌঁছালাম এই মেলায়। আর তাড়াতাড়ি 9টা বাজে যখন বেরিয়ে এসেছি, তাই আস্তে আস্তে এই 10:30 11টা বেজে গেল। ওখানে একটুখানি মানে সন্ধ্যায় গেলে, বিকাল গেলে তাহলে অনেকটা টাইম ধরে ঘোরা যায়। তাও তো পুরো মেলাটা আমরা ঘুরিনি, আরও বড় মেলাটা, অনেকটা বড়। যারা কাকুরগাছিতে থাকো তারা তো জানোই। চলো আবার যদি কোনো দিন যাই, আর যদি সময় হয়। ও বায়না তুললো সরস্বতী পুজোয় সাজগোজ করবে, জিনিসপত্র মেলা দিয়ে কিনবে, তাই নাহলে আর হয়তো এবছর যাওয়া হতো না। বরের এক তো সময় হয় না, তারপর মন মেজাজ অতটা কারোর ভালোও নেই। চলো দেখিয়ে দিই তোমাদের সাজার জিনিসগুলো। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে চুড়ি, এই হচ্ছে টানা কানের, এই হচ্ছে ফলস নখ, এই হচ্ছে হার। হাড়ের ডিজাইনটা কি দারুণ, দেখো হারটা তো দারুণ লাগছে। দেখো হারের ডিজাইনটা কি দারুণ, এটা মানে সুন্দর করে সাজলে না এই হারটা পরলে দারুণ লাগবে, দারুণ। আংটি, গোলাপ ফুল, নেল পালিশ, এই একটা চেন, আর এই একটা হার। এই হচ্ছে আমাদের কেনাকাটি, না মেয়ের কেনাকাটি। তোমরা কমেন্ট করে জানিও সাজার জিনিসগুলো কেমন হয়েছে।